নমস্কার, আমি নিতা। লন্ডনের দিনরাতে আপনাদের স্বাগত। এখন বাজে শুক্রবার সকাল 11টা। জানেন তো, আমরা যেই ঘরটা দেখতে গেছিলাম মোটামুটি পছন্দ হয়েছিল বলেছিলাম, তো সেটা যিনি ওনার তিনি হয়তো কিছু ঘরটার মধ্যে বিশেষ চেঞ্জেস করবে, তার জন্য সেটা ক্যান্সেল হলো আমাদের। তো এখন আমরা আবার বেরিয়েছি নতুন ঘরের সন্ধানে। তো আমরা যাচ্ছি। আজকে সানি মর্নিং, পুরো সূর্যি মামাও দেখা দিয়েছে। টেম্পারেচার 4 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আমাদের ওই বেরোতেই হবে। তো সকালের বাঁধাকপি আর খিচুড়ি করে বেরিয়েছি তিনজনে মিলেই। স্নান পুজো সেরেই একেবারে বেরিয়েছি। তো এখন আমরা যাব আর কি। দেখা যাক, যদি পছন্দ হয় তো খুব ভালো, আর গড নোজ, ফিঙ্গার ক্রস করে রেখেছি। ঠাকুরকে ডাকছি বারবার যাতে হয়ে যায়, কারণ মোটামুটি আজকে 3 তারিখ তো হয়েই যাচ্ছে। আর বুঝতেই পারছেন বেশি দিন হাতে নেই, আমাদেরও ঘর ছাড়তে হবে। তার আগে আমার ছোট্ট ছানা নিয়ে, লাগেজ নিয়ে বেরোতেই হবে। ছাড়তে হবে যখন, তখন একটুখানি তাড়াতাড়ি করছি আর কি, পেয়ে গেলে খুব ভালো। চলুন আমরা এখন হাঁটি। দেখুন কি সুন্দর সূর্যি মামা দেখা দিয়েছে, ভালো লাগছে জানেন তো, কিন্তু খুব ঠান্ডা। তো যাচ্ছি এখন আমরা। নেক্সট ভিডিও শেয়ার করব নিশ্চয়ই। ঠাকুরকে ডাকছি যাতে পছন্দ হয়ে যায় এবং সব কিছু সব দিক থেকে যাতে ঠিকঠাক হয়ে যায়। তো রোড ক্রস করে আমরা হাঁটবো। ঠিক আছে, চলুন আমরা গিয়ে দেখি। আপনারা সাথে থাকুন, একটু ঠাকুরের কাছে প্রার্থনা করুন যাতে পেয়ে যাই, ঠিকঠাক হয়ে যায়। তাহলে অন্তত বাচ্চাটাকে নিয়ে এদিক ওদিক যেতে হবে না। এই আর কি। চলুন আমরা হাঁটি, দেখাবো আপনাদেরকে, শেয়ার করবো নিশ্চয়ই। আমরা ঘর দেখে এলাম, দেখুন এখানে কাজ চলছে। আমরা ঘর দেখে এলাম, ভালো লেগেছে, যেরকম আমরা চাইছিলাম 1 BHK। তো ভালোই লেগেছে, কিন্তু সমস্যা একটাই যে যারা রয়েছেন তারা 18 তারিখে ছাড়বেন, আর আমাদের 14 তারিখের মধ্যে শিফট করতেই হবে। তো এটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়ালো, কিন্তু ঘরটা বেশ ভালোই লেগেছিল আমাদের, খারাপ লাগেনি। তো জানি না ঠাকুর কী করবে, দেখি। আরও 2-3টে দেখার কথা আজকেই আছে, দেখা যাক। ঘরটা পুরোপুরি শেয়ার মানে পাকাপোক্তভাবে হয়ে গেলে কথাবার্তা তখনই শেয়ার করতাম, কারণ কি হবে না হবে কোনো ঠিক নেই। যেমন দেখুন, আমাদের ভালো লাগলো, অথচ এই জায়গাটায় আটকে গেলাম যে 18 তারিখ ওরা ছাড়বে, আর আমরা ঠিক আমাদেরকে 14 তারিখে ছাড়তেই হবে, কারণ ওই যে তারা চলে আসবেন না। তো এই একটা সমস্যা বড়। দেখা যাক নেক্সট। আজকেই আরও 2টো দেখার কথা আছে, দেখি আমরা লাস্ট পর্যন্ত কি হয় কি না। ঠাকুরকে যাচ্ছি যাতে কোনো রকমে একটা পেয়ে যাই। 1 BHK হলে তো ভালো হয়, কারণ ওর অফিসটাও করতে পারবে, মেয়ের একটু খেলার জায়গাও হবে, সব মিলিয়ে চাইছি। আমার আর কি, সবার ফুলফিল হলেই হলো। তো এই আর কি, চলুন দেখা যাক। পরে আবার যাচ্ছি, বিকেলের দিকে গিয়ে দেখব, হয়ে গেলে খুব ভালো। বেরিয়েছি আজকে, জানি না হবে কি হবে না, খুব করে চাইছি যাতে হয়ে যায়। এত ছোটো বাচ্চাটাকে নিয়ে পারা যাচ্ছে না।
বারবার বারবার করে এদিক ওদিক করা ওর জন্য খুব কষ্টের। চলে এলাম বাড়ি, আপাতত যেখানে আছি। চলুন আমরা ঘরে ঢুকি। এই হলো আমার আজকে লাঞ্চের মেনু। খিচুড়ি, বাঁধাকপি যেরকম আপনাদের বলেছিলাম বানিয়ে রেখেই গেছি, আর এখন কর্তামশাইকে খেতে দিলাম গরম গরম বেগুনি আর ফুলকপির পকোড়া। তো আজকে আমাদের শুক্রবারে নিরামিষ খাই আমরা। শাশুড়ি মা সন্তোষী মার পুজো করেন, বাড়িতে পুজো হয়, পুজো করেন উনি। তো আমাদের আজকে টক ছানা এসব বারণ থাকে খাওয়া, আমরা খাই না আর কি। উনি যদিও জোর করেননি, উনি বলেইছিলেন বাইরে থাকবে খেতেই পারো। তো চেষ্টা করি বাড়িতে যখন থাকি নিরামিষটাই খাই, বাইরে বেরিয়ে গেলে আলাদা ব্যাপার, কিন্তু বাড়িতে থাকলে নিরামিষই খাই। আর এখন বাড়িতেই আছি তো, আর এখন অভ্যেসটাও হয়ে গেছে তো তো চেষ্টা করি নিরামিষটাই খাওয়ার। তো আজকে এই সব সবজি দিয়ে খিচুড়ি, ফুলকপির পকোড়া, বাঁধাকপি আর গরম গরম বেগুনি। ঠান্ডা ভালোই পড়েছে, বললাম আজকে 4 ডিগ্রি টেম্পারেচার, তো জমে যাবে আর কি। তাহলে চলুন আজকে লাঞ্চটা দিয়েই আমরা শেষ করি। আর বিকেলে যদি যাই অবশ্যই দেখাবো, ভিডিও করব, সাথে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও ভিডিও দিতে পারি। বাই বাই। তো আজকে তো যাওয়ার কথা ছিল বিকেলবেলায় 2:30-এর সময়, কিন্তু সেটা 2:30 না, সেটা ওরা 3:30 4টে করেছে। আর টাইমটা ভালোই ছিল, কিন্তু আজকে আমাদের আর হয়ে উঠছে না, কারণ কর্তামশাইয়ের মিটিং পড়ে গেছে অফিস থেকে। তো এই জন্য আমরা আর বেরোবো না, মানে পারলো না আর কি সময়টা দিতে। চেষ্টা করছে, আরও কিছু দেখছে, যদি শনিবার, কালকে শনিবার, এখানে তো আবার শনি রোববার মোটামুটি কাজ প্রায় সব বন্ধই থাকে, জানি না দেখাবে কি না। তো সোমবার দিন যদি হয়, তার আগে কথা 2-3 জনের সাথে হচ্ছে। তো আজকে হয়তো আর বেরোবো না, বাইরে প্রচণ্ড ঠান্ডা, ঘরও আর দেখতে যাওয়ার ওটা ক্যান্সেল হয়ে গেল আর কি কর্তামশাইয়ের মিটিংয়ের জন্য, যেটা বললাম। তো দেখি কাল পরশু যদি হয় তো খুব ভালো। খুব ভালো লেগেছিল এই ঘরটা, কিন্তু জানেন তো কিছু না কিছুতে ঠেকে যাচ্ছে আর কি। ওনারা 18 তারিখ ছাড়বে, আর আমাদের 14 তারিখে তো বেরোতেই হবে এখান থেকে। এই আর কি। কি সুন্দর রোদ ঢুকছে না ঘরে, দেখুন খুব সুন্দর রোদ ঢুকছে। এই আর কি, চলুন শেষ করি আজকের ব্লগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। নমস্কার।